প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। অনিলদা, এ তো মানে মিনি ফিরোজ 2.0। গুলশান কলোনি কাণ্ডে এই মিনি ফিরোজ যা একেবারে তাণ্ডব চালিয়ে গিয়েছে, গুলি বোমা ছোড়ার অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় নিজের স্ট্যাটাস দিচ্ছিল, ফেসবুক লাইভ করছিল, পুলিশ খুঁজে পাচ্ছিল না। কার্যত সেরকমই দেখা যাচ্ছে, ফেসবুক লাইভে নিজের পক্ষে যুক্তি খাড়া করছে একের পর এক সোনা পাপ্পু, অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না। এইটা এখনকার দিনে নতুন ট্রেন্ড হয়েছে, যাকে পুলিশ খুঁজে পায় না তারা এতে ফেসবুক লাইভে এসে অনেক কিছু স্টেটমেন্ট করেন, কেউ কি বলে নাকি আমি করেছি। আর এরা কোনো বাপি হালদার নামটা আমরা শুনেছিলাম, আমি ধরো 1999 থেকে 2002 ফেব্রুয়ারি অবধি লেক থানায় ছিলাম, তখন আনডিভাইডেড লেক ছিল। 55 তলা এককালে খুবই ট্রাবল স্পট ছিল আমাদের তখন চাকরিতে ঢোকার আগে, এবং আমরা যখন চাকরিতে ঢুকেছি কলকাতার বিভিন্ন জায়গায়, যেমন দমদম 11 নম্বর বাস স্ট্যান্ড, 7 নম্বর বস্তি, মানিকতলা, মুরারিপুকুর, টালিগঞ্জের ব্রিজটা, চেতলা ব্রিজের ওখানটা, এরকম মানিকতলা, মুরারিপুকুর, এসব জায়গাগুলো ছিল। এবং এই 55 তলায় গুলি চালিয়েছিল একজন বয়স্কা মহিলা, 3 তলা থেকে মারা যান। পরবর্তীকালে লেক থানাটা তৈরি হয় টালিগঞ্জ থানা বাইফার্কেট করে, পরবর্তীকালে আরেকটা থানা হয় চারু মার্কেট। এখন তো লেক থানা বাইফার্কেট করে রবীন্দ্র সরোবর হয়েছে। কিন্তু যে স্পটে গন্ডগোল হয়েছে এখানে 3টে থানা, তখন তো যাদবপুর রাজ্য পুলিশে ছিল, কিন্তু আমাদের সঙ্গে লিয়াজও ছিল। কারণ ওই স্পটে 3টে থানা চলে যেতে পারে, লেক থানাও কাছে, আগে তো লেক থানাতেই ছিল ওটা, রবীন্দ্র সরোবর থানা, এদিকে যাদবপুর থানা, 3 জনে মিলে এ করলেই হয়। তখন আমাদের সঙ্গে কসবাও বাইরে ছিল, কিন্তু কসবা তখন শ্রী শিবু দত্ত ছিলেন ওসি, আমাদের সঙ্গে ভালো রিলেশন ছিল। এই র্যাপোর্টটা তো একদম কলকাতা পুলিশের, যে অস্বাভাবিক অসুবিধা কিছু নেই, ধরা পড়বে। এখন পালিয়ে আছে ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি কোনো মস্তানরা কোনো মস্তান নেই, এখন এরা মস্তান কথা, এখন মানে বাংলায় যেটা বলে না, আমরা বলতে পেঁচো মস্তান। এরা খুঁটির জোরে মেড়া নড়ে, এদের খুঁটি আছে মাথায় আশীর্বাদে, যে কেন এরাই তো এমএলএ এমপি তৈরি করে, কাউন্সিলর এরা তৈরি করে, এরা না থাকলে অনেকেই এমএলএ এমপি কাউন্সিলর হতে পারতো না। কাজে এদের সাহায্য লাগে, এরা ওই জন্য এসব করে বেড়ায়। আর বলছে এখন যেটা বলছে প্রাথমিকভাবে যে জমি দখলের জন্য বলতে, আর জমি দখল তো করবেই, তার কারণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। আর আমাদের কোনো একজন বললেন যত মাটি তত টাকা, তা মাটি জোগাড় করছে, মাটিতে টাকা এই করছে, এই অর্থম অনর্থম, অর্থের জন্য তো গণ্ডগোল হবেই, এ তো হবেই। এগুলো বাপি হালদার পুরনো রাপ, যদি এই বাপি হালদার হয়ে থাকে, আমি যে বাপি হালদারের কথা, সোনা পাপ্পুর নামটা আমরা শুনিনি, এখন হয়তো নতুন গজিয়েছে অনেক কিছু। এই সোনা পাপ্পু একেবারে শাসক দলের কার্যত ভোট ম্যানেজার বলে গতকালই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা। আর তাদের হাতিয়ার, বিজেপি হাতিয়ার করেছে একাধিক ছবি এবং ভিডিওকে, যেখানে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধিদের দেখা যাচ্ছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কেও দেখা যাচ্ছে এমন একটা ভিডিওতে হাসি মুখে বৈশ্বনাথ থেকে কথা বলতে। এইটা তো বিজেপি অভিযোগ করছে, এই ভিডিও এবং ছবিগুলোকে হাতিয়ার করে যে সোনা পাপ্পুর সঙ্গে আপনার নাকি হৃদ্যতার সম্পর্ক। একটা কথা প্রথমেই বলে রাখি, ছবি দিয়ে যদি প্রমাণ হয় তাহলে আমি আগের দিনও আপনাদের বলেছি যে প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবি আছে, তাহলে কি নীরব মোদী ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, তার ভাগ প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা আছে? একটা কথা, ছবি দিয়ে কিছু প্রমাণ হয় না। আপনি যে ছবিটা দেখাচ্ছেন এখন, এটা একটা অন্নপ্রাশন বাড়ির ছবি। এক বাচ্চাটাকে আপনারা ওখানে আপনাদের মেকানিজম দিয়ে সেটাকে গার্ড করেছেন, একটা কোলে বাচ্চা আছে। একটা অন্নপ্রাশন বাড়িতে একটা সামাজিক অনুষ্ঠানে আমি গেলাম, কেউ আমার সাথে ছবি তুললো, সেই ছবিটাকে পরে আপনারা এইভাবে পোস্ট করবেন, এভাবে তো মানুষ ভাবতে পারে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আমি একটা এই ছবিগুলোকে কেয়া ঘোষের দল রীতিমতো হাতিয়ার করছে। করুক না, আমি তো প্রকাশ্যে বলছি যে আমি ছবি অন্নপ্রাশন বাড়িতে কারুর সঙ্গে তুললাম, কারুর সঙ্গে ছবি ওঠা মানে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, চেনাশোনা, পাড়ার ছেলে, সবাইকে আমি চিনি। এই যে বাপি হালদারের নাম বলছেন, উনিও তো আমার পাড়ার ছেলে। পাপ্পু, সেও আমাদের কসবার কাঁটাপুকুর মাঠে থাকে, এ থাকে 55 তলায়। তো আমি ওই অঞ্চলে পলিটিক্সে আছি, আমি 2005 সাল থেকে কাউন্সিলর। অভিযোগটা হচ্ছে সম্পর্ক এবং পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নেই, আপনার দলের ভোট লুট করে এরা, এইটা তো গতকাল অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এটা তো আপনারা এদের ভোটে জেতেন। 2 লক্ষ আধা সামরিক বাহিনী নামিয়ে যদি ভোট লুট হয়, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করলেন, 8 দফায় ভোট হলো, কাউকে কাছে ঘেঁষতে দেওয়া হলো না, তারপর আপকি বার 200 কি পার্কে ঝিলকা উস পার করে দিলেন। আবার আপনি যদি এই কথা বলেন ভোট লুট, তাহলে তো কোনো মানে না। বিক্ষোভটা হলো কেন?
নিশ্চিতভাবে আপনি বিক্ষোভের মুখে না, না, পড়লেন কেন? একটা- না বিক্ষোভ না, মানে আপনি যদি দেখান দেখবেন বিক্ষোভ একটা পাড়া একটা গন্ডগোল হয়েছে, আমরা তো ফেস করি, কোনো গন্ডগোল হলে স্পটে চলে যাই। বিজেপির হিম্মত আছে কোনো গন্ডগোল হলে সেটা ফেস করার? আমরা তো ফেস করি, গেছি স্পটে, মানুষের ক্ষোভ বিক্ষোভ শুনতে হবে, মানুষের রিয়াকশন শুনতে হবে, ফেস করতে হবে। আমরা পাবলিককে ফেস করি, 365 দিন আমরা যাই। আমরা না টেলিভিশন চ্যানেলে চিৎকার করলাম আর বাড়ি চলে গেলাম তা নয়, আমাদের সঙ্গে ঘরে ঘরে পাবলিকের যোগাযোগ আছে, নামে নামে আমি লোককে চিনি, কলকাতার অলিগলি চিনি। ওইসব আমাদের বলে, আমাকে আগের দিনও আপনাদের সাংবাদিক বলেছে যে আমি 35 বছর ওকালতি করছি ফৌজদারি কোর্টে, আমাকে ছবি দেখিয়ে আপনি বিভ্রান্ত করতে পারবেন না। ওইটুকু আমি জানি, প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবি আছে, নরেন্দ্র মোদীর সঙ্গে না, নীরব কিন্তু যে মোদীর ছবি আছে। প্রশ্নগুলো উঠছে আমি বলছি একেবারে যদি প্রশ্ন ওঠে সেই প্রশ্নের উত্তর তো আপনার থেকে আমরা জানবো যে আপনার নিশ্চিত। বিরুদ্ধে এই অভিযোগ, আপনার কি বক্তব্য? আমি তো এটা তো আমি- সাংবাদিকতার একদম বেসিক আমি তো জায়গা। বক্তব্য ক্লিয়ার- রেখেছি ক্লিয়ার ঘোষ। পরিষ্কারভাবে। হ্যাঁ। দেখুন বৈশ্বনাথদা কলকাতার অলিগলি চেনেন, সমস্ত চেনেন, তাহলে সোনা পাপ্পু এই মুহূর্তে কোথায় আছেন সেটাও বলে দিন। আর একটা জিনিস খুব মজা লাগলো, দেখুন বৈশ্বনাথদা যা কথা বলছে সোনা পাপ্পু ঠিক একই কথা বলছেন। সোনা রূপো কাঠকয়লা আমি জানি না, কিন্তু এই ভদ্রলোক বিশ্বজিৎ পোদ্দার একই কথা বলছেন। অর্থাৎ একটা হচ্ছে এ টিম, একটা হচ্ছে অফিসিয়াল, একজন আনঅফিসিয়াল। উনি বলছেন জনপ্রতিনিধি, আমি জানি না উনি কোথাকার জনপ্রতিনিধি। মানে একজন সমাজ বিরোধী দুষ্কৃতী, সে যদি এখন নিজেকে সমাজ কি জনপ্রতিনিধি বলে দাবি করে, এটাও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূলের আমলে আমাদের দেখতে হলো প্রথম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনি জিজ্ঞাসা করছিলেন যে সোনা পাপ্পুর খোঁজ কেন পুলিশ পাবে না, পুলিশ পাবে না, কারণ পুলিশ জানে একে ধরলে, এ যদি মুখ খোলে তাহলে তৃণমূলের বহু মানুষ এখন বৈশ্বনাথদা প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করছে, চাঁদ চাঁদ বলে তুলনা হয় না, সেটা আমরা জানি। না, আমাকে উল্টো কিন্তু না, না, যুক্তিটা, আমি উল্টো এই বলছি, বক্তব্যটা আমি কে দিই আপনার আমি কাছে দুটো আসছি, উদাহরণ দিচ্ছি, আমি জিনিস কেয়ার দেখুন। ঘোষের কাছে আসছি, উল্টো বক্তব্যটাও রাখতে হবে। সেটা হচ্ছে সরকারি আইনজীবী ঠিকই সোনা পাপ্পুর নাম করেননি ঠিকই, কিন্তু এই কথা বলেছেন যে কিংপিনের নাগাল পেতে এই যে 4 জনকে আমরা গ্রেফতার করেছি তাদের নিজেদের হেফাজতে চাইছি, এটাও তো সরকারি আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছে। কিন্তু সরকারি আইনজীবী তাদের পুলিশকে বলতে পারছে না যে কলকাতার এই যে বৈশ্বনাথদাকে জিজ্ঞাসা করুক, এরপরে ফোন করুক, কলকাতা পুলিশ ফোন করে জিজ্ঞেস করুক বৈশ্বনাথদাকে, যিনি কলকাতা সব অলিগলি চেনেন, এই অঞ্চলে তিনি রাজনীতি করেন, এতক্ষণ ধরে দাবি করছিলেন, তাকে জিজ্ঞাসা করে জিজ্ঞেস করুক যে সম্ভাব্য কোন কোন জায়গায় সোনাবাপু আছে। এক আর আরেকটা জিনিস, আমি মিনি ফিরোজের কথা বললেন, মিনি ফিরোজ টিকটকে রিল করছে, বিভিন্ন সমাজ মাধ্যমে রিল করছে, পুলিশ খোঁজ পায়নি। তারও আগে আরেকটু ফ্ল্যাশব্যাকে যদি যাই, আপনার মনে আছে সমরেশ চক্রবর্তী, পুলিশ তার খোঁজ পায়নি, সে ড্যাং ড্যাং করে দিনের বেলায় গিয়ে একেবারে সে আদালতে জামিন গিয়ে নিয়ে নিল, একদম কিন্তু পুলিশ খোঁজ পায় না। আত্মসমর্পণ করে আসলে জামিন নিয়েছিল। পুলিশ খোঁজ পায় না, পুলিশ খোঁজ পেতে চায় না, এটাই হচ্ছে তফাৎ। পুলিশ গুরুগ্রামে গিয়ে একটা বাচ্চা মেয়েকে গ্রেপ্তার করতে পারে, ভারতীয় জনতা পার্টির আমাদের কর্মীদের মিথ্যে মামলা দিয়ে দিনের পর দিন তাদের জেলে ঢোকাতে পারে, লকআপে পুরতে পারে, অথচ পুলিশ যারা সমাজ বিরোধী, যারা দুষ্কৃতী, তাদেরকে খোঁজ পায় না। আসলে তৃণমূলের মাথায় হাত রয়েছে, তো বিভিন্ন নেতাদের, সে ছোট হোক বড় হোক মাঝারি হোক, হাত রয়েছে বলে পুলিশ সাহস করে সেই হাত দিতে চায় না এই সমাজ বিরোধীদের। কারণ কয়েকদিন বাদে ভোট আসছে, সোনা পাপ্পু থেকে রূপো পাপ্পু, অনেক রকম পাপ্পুদের দরকার পড়বে এই তৃণমূল নামক দুষ্কৃতকারী দলটার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।